নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজ আর স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো ডালিয়ার খিচুড়ি। এটা খুব কম সময় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। যারা হালকা বা হেলদি খাবার খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। চলো তাহলে দেখে নিই কীভাবে খুব সহজে ডালিয়ার খিচুড়ি বানানো যায়। প্রথমে আমি মেপে নিয়েছি 500 গ্রাম ডালিয়া নিয়েছি, আর নিয়েছি 350 গ্রামের মতন মুগ ডাল। আমি একটু বেশি পরিমাণে করব, আর সবজির পরিমাণটাও একটু বেশি দিয়েছি গাজর ডুমো ডুমো করে, বিনস, ফুলকপি, কুমড়ো আর আলু সবই ডুমডুম করে কেটে দিয়েছি। ফুলকপির পরিমাণটা খুবই অল্প, একটা ফুলকপি ছিল, সেটা আমি দিয়ে দিলাম ডালিয়ার মধ্যে। গ্যাসে কড়াই বসিয়ে আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে তুলে রাখবো। ডালটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। এবার আমি ডালিয়াগুলো দিয়ে দিলাম। ডালিয়াটাও একটু লাল করেই ভাজবো আমি, তাহলে খেতে ভালো হয়। এবার তুলে রেখেছি, আর কড়াইয়ের ভিতরে একটু সাদা তেল দিয়ে কফিটাকে ভেজে নেব। নুন হলুদ দিলাম, দিয়ে কফিটাকে একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার দরকার নেই। ফুলকপি তুলে রেখে অল্প তেল দিয়ে কুমড়োটাকে ভাজবো, খুবই সামান্য তেল দেবেন। কুমড়োটার ভিতরে দিয়ে দিলাম অল্প হলুদ আর লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আলুগুলো। আলুটা কিন্তু আমি সবসময় সিদ্ধ করে নিই, অল্পই সিদ্ধ করেছি কিন্তু আমি সিদ্ধ করে নিই, কারণ আলু সিদ্ধ হতেও সময় লাগে। এই অল্প তেলেই নুন হলুদ যা দেওয়া আছে তার মধ্যেই এই সবজিগুলো সব ভেজে নেব। এবার দিয়ে দিলাম গাজর বিনস। গাজর বিনসটা অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। গাজর বিনসের যে সিদ্ধ করা জলটা ছিল সেটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, আমি ফেলে দিয়ে নিই। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাই করে রেখেছি। প্রত্যেকটা সবজি সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। কড়াইটা পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো থিতো করে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা ফোড়নে দিলে গন্ধটা সুন্দর আসে, তাই আমি দিয়ে দিলাম। আর এখানে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, লাল কাঁচা লঙ্কা বেটেছি তাই একটু লালচে হয়েছে। অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাইতে করার দরকার নেই। এখানে আমি 2টো টমেটো দিয়ে দিলাম কেটে টুকরো করে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। খুব হাইতে করে মশলাটা কষাবেন না, মিডিয়াম হাইতে করে মশলাটা কষালে ভালো কষানো হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যেহেতু পরিমাণটা অনেকই ডালিয়ার আর ডালের, সেই জন্য চিনিটাও বুঝে দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা ডালিয়া, আর দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা।
এবার ডাল আর ডালিয়া দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হাইতে করে রাখবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটার সঙ্গে ডালিয়া আর ডালটাকে কষাতে হবে। এদিকে সসপ্যানের ভিতরে আমি জল গরম করে রেখেছিলাম, সেই ডালিয়া ডাল কষানো সেটা দিয়ে দিলাম আস্তে আস্তে। যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি তাই বড় সসপ্যান বসিয়েছি, জল গরম করে নিয়েছি। কষানো ডাল আর ডালিয়াটা দিয়ে দেব। এছাড়াও গাজর বিনস সিদ্ধ করা যে জলটা সেটা আগেই দিয়ে দিয়েছি, এটা দেখানো হলো না। সব ডাল আর ডালিয়া দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই করে রাখবেন। এবার একটু ফুটবে, ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। দেখুন ফোটা আরম্ভ হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দেয়া হয়ে গেছে। ভালো করে হাতা দিয়ে নেড়ে দিতে হবে। এই সময় নুন আর মিষ্টিটা একটুখানি খেয়াল করতে হবে। একটু বেশি ঝাল যদি পছন্দ করেন এই সময় আপনারা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি বাটা মশলার মধ্যে লঙ্কা বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা, তাই আর দিলাম না। আর দিয়ে দিলাম বেটে রাখা আদা। নামাবার কিছুক্ষণ আগে আদাটা দেবেন, তাহলে আদার পুরো গন্ধটা থাকে। প্রথমে আদা দিয়ে দিলে আদার গন্ধটা থাকে না। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আদাটা ভালো করে মিশিয়ে দিলাম। এই সময় একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা এই সময় দিলে কড়াইশুঁটিটা মুখেও পড়বে, বেশি সিদ্ধ হয়ে যাবে না, তাই এই সময় আমি কড়াইশুঁটিটা দিলাম। আর দিয়ে দিলাম ঘি পরিমাণ মতন। এখানে ঘি দিতে হবে, যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি তাই আমি ঘিটা পরিমাণ মতনই দিলাম। গরম মশলার গুঁড়ো আর শেষে দিলাম, ব্যবহার করলাম না, কারণ আমি গরম মশলা থিতো করে প্রথমেই দিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজে ডালিয়ার খিচুড়ি। তো দেখলেন কেমন সহজভাবে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের ডালিয়ার খিচুড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।